আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে অনেকেরই গায়ে কাটা দিতে পারে। আমরা কথা বলবো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমা সম্পর্কে। এমন একটি বোমা যার বিস্ফোরণ এতটাই ভয়ঙ্কর ছিল যে তার শকওয়েভ পুরো পৃথিবীকে কয়েকবার ঘুরে আসে। সেই বোমার নাম ছিল সার বোম্বা। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সোমিনারে। 1961 সালের 30 অক্টোবর সোভিয়েত ইউনিয়ন এই বোমার পরীক্ষা করে এবং সেই বিস্ফোরণ আজ পর্যন্ত মানুষের তৈরি সবচেয়ে শক্তিশালী বিস্ফোরণ হিসাবে পরিচিত। কিন্তু এই ভয়ঙ্কর বোমার গল্প বুঝতে হলে আমাদের একটু পিছনে ফিরে যেতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর পৃথিবীর রাজনৈতিক পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। তখন পৃথিবী মূলত দুইটি শক্তিশালী দেশের প্রভাবের মধ্যে বিভক্ত হয়ে পড়ে। একদিকে ছিল ইউনাইটেড স্টেটস এবং অন্যদিকে ছিল সোভিয়েত ইউনিয়ন। এই দুই শক্তির মধ্যে শুরু হয় এক দীর্ঘ রাজনৈতিক ও সামরিক প্রতিযোগিতা, যাকে ইতিহাসে বলা হয় কোল্ড ওয়ার। এই সময়ে দুই দেশই চেষ্টা করছিল একে অপরের চেয়ে বেশি শক্তিশালী হতে। তারা সরাসরি যুদ্ধ করেনি, কিন্তু অস্ত্র, প্রযুক্তি, মহাকাশ গবেষণা এবং সামরিক ক্ষমতার দৌড়ে একে অপরকে হারানোর চেষ্টা করছিল। আর এই প্রতিযোগিতার সবচেয়ে বিপজ্জনক অংশ ছিল পারমাণবিক অস্ত্র তৈরি করা। 1945 সালে আমেরিকা জাপানের শহর হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলে। হিরোশিমায় ফেলা বোমাটির নাম ছিল লিটল বয়। সেই বিস্ফোরণে মুহূর্তের মধ্যেই একটি শহর ধ্বংস হয়ে যায় এবং হাজার হাজার মানুষ প্রাণ হারায়। পৃথিবী তখন বুঝতে পারে পারমাণবিক অস্ত্র কতটা ধ্বংসাত্মক হতে পারে। কিন্তু সেই ভয়াবহতার পরও শক্তিশালী দেশগুলো এই অস্ত্র তৈরির প্রতিযোগিতা বন্ধ করেনি, বরং তারা আরও বড় এবং আরও শক্তিশালী বোমা তৈরির চেষ্টা শুরু করে। আমেরিকা 1954 সালে একটি শক্তিশালী হাইড্রোজেন বোমা পরীক্ষা করে, যার নাম ছিল কাসল ব্রাভো। এই বোমার শক্তি ছিল প্রায় 15 মেগাটন। এটা ছিল তখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বিস্ফোরণ। কিন্তু সোভিয়েত ইউনিয়ন এর থেকেও অনেক বড় কিছু তৈরি করার পরিকল্পনা করছিল। সোভিয়েত ইউনিয়নের নেতা নিকিতা ক্রুশ্চেভ চেয়েছিলেন পুরো পৃথিবীকে দেখাতে যে তার দেশ কতটা শক্তিশালী। তিনি বিজ্ঞানীদের নির্দেশ দেন এমন একটি বোমা তৈরি করতে যা আগে কখনো পৃথিবীতে দেখা যায়নি। এই প্রকল্পের নেতৃত্ব দেন বিখ্যাত বিজ্ঞানী অন্দ্রেই সাখারভ। তিনি ছিলেন একজন অসাধারণ পদার্থবিজ্ঞানী এবং সোভিয়েত হাইড্রোজেন বোমা তৈরির অন্যতম প্রধান ব্যক্তি। কিন্তু মজার বিষয় হল, এত শক্তিশালী অস্ত্র তৈরির কাজ করতে গিয়েও তার মনে ভয় এবং দ্বিধা কাজ করছিল। তিনি বুঝতে পারছিলেন যে এই ধরনের অস্ত্র মানব জাতির জন্য কতটা বিপজ্জনক হতে পারে। তারপরও দেশের নির্দেশ মেনে তিনি এবং তার দল একটি বিশাল বোমা তৈরির কাজ শুরু করেন। এই বোমাটি ছিল প্রায় 8 মিটার লম্বা এবং এর ওজন ছিল প্রায় 25 টন। এত বড় একটি বোমা আগে কখনো তৈরি করা হয়নি। এটিকে বহন করার জন্য একটি বিশেষভাবে পরিবর্তিত বোমারু বিমান ব্যবহার করতে হয়। পরীক্ষার জন্য বেছে নেওয়া হয় আর্কটিক অঞ্চলের একটি দূরবর্তী দ্বীপ, যার নাম নভায়া জেমলিয়া। এই জায়গাটি ছিল সোভিয়েত ইউনিয়নের অন্যতম প্রধান পারমাণবিক পরীক্ষার স্থান। 1961 সালের 30 অক্টোবর সকালে বিমানটি আকাশে উড়ে যায়। বোমাটির সঙ্গে একটি বিশাল প্যারাশুট লাগানো হয়েছিল, যাতে এটি ধীরে ধীরে নিচে নামে এবং বিমানটি বিস্ফোরণের আগে নিরাপদ দূরত্বে চলে যেতে পারে। যখন বোমাটি আকাশে বিস্ফোরিত হয়, তখন প্রথমে দেখা যায় একটি অসাধারণ উজ্জ্বল আলোর ঝলকানি। এই আলো এত শক্তিশালী ছিল যে শত শত কিলোমিটার দূর থেকেও মানুষ তা দেখতে পেয়েছিল। তারপর তৈরি হয় বিশাল একটি আগুনের গোলা। কয়েক সেকেন্ডের মধ্যেই সেই আগুনের গোলা কয়েক কিলোমিটার ব্যাসে পৌঁছে যায়। এরপর তৈরি হয় বিশাল মাশরুম আকৃতির একটি মেঘ, যা আকাশের অনেক উঁচুতে উঠে যায়। এই মেঘের উচ্চতা ছিল প্রায় 64 কিলোমিটার, যা মাউন্ট এভারেস্টের উচ্চতার বহু গুণ বেশি। বিস্ফোরণের শক্তি এতটাই বেশি ছিল যে তার শকওয়েভ পৃথিবীকে 3 বার ঘুরে আসে। বিস্ফোরণের কেন্দ্র থেকে কয়েক 10 কিলোমিটার পর্যন্ত সব কিছু সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। বাড়ি, গাছপালা, পাথর সব কিছু মুহূর্তের মধ্যে উড়ে যায়। দূরের শহরগুলোতেও বিস্ফোরণের প্রভাব দেখা যায়।
অনেক দূরের দেশ ফিনল্যান্ডেও জানালার কাঁচ ভেঙে যাওয়ার খবর পাওয়া যায়। তবে আশ্চর্যের বিষয় হলো এই পরীক্ষায় সরাসরি কোনো মানুষের মৃত্যু হয়নি, কারণ এটি জনবসতি থেকে অনেক দূরে করা হয়েছিল। কিন্তু এর রেডিও অ্যাক্টিভ ধুলো পৃথিবীর বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে এবং বহু বছর ধরে পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। বিজ্ঞানীরা পরে দেখতে পান যে এই বিস্ফোরণের রেডিও অ্যাক্টিভ উপাদান পরিবেশে দীর্ঘদিন ধরে থেকে যায়। এমনকি বহু বছর পরে ওই অঞ্চলের বরফ এবং মাটিতেও এর প্রভাব দেখা যায়। এই বোমাটি এত বড় হওয়ার পরও বাস্তবে যুদ্ধের জন্য খুব বেশি কার্যকর ছিল না, কারণ এটি বহন করা কঠিন এবং সহজেই শত্রুর লক্ষ্যবস্তু হয়ে যেতে পারে। তাই পরে বড় বড় দেশগুলো ছোট কিন্তু বেশি কার্যকর পারমাণবিক অস্ত্র তৈরির দিকে মনোযোগ দেয়। এই বিস্ফোরণের পরে সারা পৃথিবীতে পারমাণবিক পরীক্ষার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ শুরু হয়। আন্তর্জাতিক চাপ বাড়তে থাকে এবং অবশেষে 1963 সালে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করে, যার নাম পার্শিয়াল নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি। এই চুক্তির মাধ্যমে আকাশে পারমাণবিক বিস্ফোরণ নিষিদ্ধ করা হয়। এই প্রকল্পের প্রধান বিজ্ঞানী আন্দ্রেই সাখারভ পরে পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। তিনি বুঝতে পারেন এই ধরনের অস্ত্র মানবজাতির জন্য কতটা বিপজ্জনক। শান্তির পক্ষে তার কাজের জন্য তিনি 1975 সালে নোবেল পিস প্রাইজ লাভ করেন। বন্ধুরা, জার বোম্বা আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। মানুষ প্রযুক্তির মাধ্যমে অবিশ্বাস্য শক্তি তৈরি করতে পারে, কিন্তু সেই শক্তি যদি ভুল পথে ব্যবহার হয় তাহলে তা পুরো পৃথিবীর জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। তাই বিজ্ঞান ও প্রযুক্তিকে সবসময় মানবতার কল্যাণে ব্যবহার করা উচিত। আজকের ভিডিও এখানেই শেষ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমাদের চ্যানেল সোমিনারকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার নতুন একটি রহস্যময় ও তথ্যভিত্তিক বিষয় নিয়ে খুব শিগগিরই দেখা হবে। ধন্যবাদ।